মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের সঙ্গে নবান্নের সংঘাত, চিঠি ও পাল্টা চিঠি নিয়ে স্নায়ুযুদ্ধ। সিইও দপ্তরের সঙ্গে নবান্ন রাজ্য এসআইআর নিয়ে প্রস্তুত। মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি স্বরাষ্ট্র সচিবের পক্ষ থেকে সিইওর কাছে জানতে চাওয়া হয় চিঠিতে। সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন ফোন লাইনে। সত্যসুন্দর, ঠিক কি বিষয় জানতে চাওয়া হয়েছে এই চিঠিতে? দেখো, চিঠি এবং পাল্টা চিঠি বলা যেতে পারে একটা স্নায়ুযুদ্ধ এই মুহূর্তে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এবং নবান্নর সঙ্গে। তুমি জানো যে রাজ্যে যে এসআইআর এর প্রস্তুতি, সেই প্রাক প্রস্তুতি নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে এর আগে মুখ্য নির্বাচনী আধিকারিক চিঠি দিয়ে জানিয়েছিল জাতীয় নির্বাচন কমিশনকে। সেক্ষেত্রে রাজ্য যে এসআইআর নিয়ে প্রস্তুত, এটা নিয়ে কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিককে গতকালই চিঠি দিয়েছিলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব, এবং সেক্ষেত্রে একটা পাল্টা চিঠি এই মুহূর্তে সিইও দপ্তর থেকে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র সচিবকে নয়, সরাসরি মুখ্য সচিবকে, অর্থাৎ চিফ সেক্রেটারিকে। এবং স্বরাষ্ট্র সচিবের পক্ষ থেকে যে সিইওকে যে চিঠি দেওয়া হয়েছিল, সেখানে জানতে চাওয়া হয়েছিল যে সিইও দপ্তর রাজ্যের সঙ্গে আলোচনা না করেই রাজ্যের যে এসআইআর প্রস্তুতি, সেটা নিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে যে তথ্য দিয়েছে, সেটা এরকম কোনো তথ্য দিয়েছে কিনা। এবার তার উত্তরে কিন্তু স্বরাষ্ট্র সচিবকে নয়, যে চিঠি স্বরাষ্ট্র সচিবের কাছ থেকে ছিল তার পাল্টা ইমেল মুখ্য সচিবকে দেওয়া হয়েছে সিইও দপ্তরের তরফে, এবং সেখানে প্যারা 10 উল্লেখ করা হয়েছে। সেখানে উল্লেখ করে জাতীয় নির্বাচন কমিশন যে গোটা দেশে এসআইআর লাগু করছে, সে বিষয়টি উল্লেখ করা হয়েছে। এবং এর পাশাপাশি স্বরাষ্ট্র সচিবের পক্ষ থেকে যে চিঠি সিইওকে দেওয়া হয়েছে, তা নিয়েও কিন্তু আপত্তি উঠেছে সিইও দপ্তরের তরফে। যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি যে সিইও একটি সাংবিধানিক পদাধিকারী, এবং পদ অনুযায়ী কিন্তু তিনি অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, অর্থাৎ অতিরিক্ত মুখ্য সচিব। সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্য সচিবের বদলে স্বরাষ্ট্র সচিব এই চিঠি দেওয়া, সেটা অনুচিত এবং মর্যাদাহানিকর বলে মনে করছে সিইও দপ্তর। এবং এর সঙ্গে সঙ্গে একটা বিষয়ও কিন্তু উঠে আসছে, সেটা হলো এর আগে জাতীয় নির্বাচন কমিশনের তরফে মুখ্য সচিবকে যে চিঠি দেওয়া হয়েছিল যে সিইও দপ্তরকে স্বতন্ত্র করার জন্য। তাহলে কি এখানে প্রশ্ন উঠছে যে এই সিইও দপ্তরকে সক্ষমতা বা যে স্বায়ত্তশাসন, সেটা কি দিতে চাইছে না নবান্ন? সেক্ষেত্রে গোটা বিষয়টি এসআইআর এর প্রস্তুতির আগেই বলা যেতে পারে একদিকে যেরকম জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্য প্রশাসনের বলা যেতে পারে একটা সংঘাত তৈরি হয়েছে, পাশাপাশি রাজ্যের যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর, তার সঙ্গে কিন্তু নবান্নের একটা স্নায়ুযুদ্ধ বা একটা সংঘাত নতুন করে শুরু হলো এই চিঠি এবং পাল্টা চিঠির মাধ্যমে। ধন্যবাদ সত্যসুন্দর।